হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউজিপিজি ম্যাথ। আজকে আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন মেথড নিয়ে আলোচনা করব এবং এই মেথডটা হচ্ছে আনইকুয়ালি স্পেসড বা আনইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য। ঠিক আছে, এই আনইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য আমরা দুটো মেথড আলোচনা করব, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড এবং নিউটনস ডিভাইডেড ডিফারেন্স মেথড। ঠিক আছে, আজকে আমরা ল্যাগ্রাঞ্জেস মেথড নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আনইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য। ইকুইস্পেসড আর্গুমেন্টের জন্য আমরা দুটো মেথড আলোচনা করেছিলাম, একটা ছিল নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড আর একটা ছিল নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড। ওকে, এবার আমরা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলার ডেরিভেশনটা প্রমাণ করব। তাহলে আমাকে একটা সেট আপ তৈরি করে নিতে হবে। সেটা কি, যে এফ এক্স হচ্ছে একটা রিয়েল ভ্যালুড ফাংশন এক্সের, যেটা কিনা কন্টিনিউয়াস এবং এন প্লাস ওয়ান টাইমস কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। এর মানেটা কি, যে এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স আপ টু এফ এন প্লাস ওয়ান এক্স, এগুলো সব এক্সিস্ট করবে এবং কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এই সেট আপটা ধরে নিলাম এবং আমরা ধরে নিচ্ছি কি, যে এফ এক্সটা আমার অ্যানালাইটিক্যাল এক্সপ্রেশনটা অজানা, ঠিক আছে, বা এক্সপ্লিসিট ডেফিনেশনটা অজানা, বাট এফ এক্সের ভ্যালুগুলো জানা আছে আমার এন প্লাস ওয়ানখানা পয়েন্টে। সেগুলো কি কি, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু আপ টু এক্সএন। ঠিক আছে, যেগুলো নট নেসেসারিলি ইকুইস্পেসড। ঠিক আছে, বলতে পারো আনইকুয়ালি স্পেসড, বা ইন জেনারেল তোমরা বলতে পারো নট নেসেসারিলি ইকুইস্পেসড। এবং তার করেসপন্ডিং যে এন্ট্রি, আমাকে আর্গুমেন্টগুলো বলে দিয়েছে এবং তার করেসপন্ডিং যে এন্ট্রি, সেই এন্ট্রিগুলো কি এফ অফ এক্স, যেখানে আইটা রানিং ফ্রম 0, 1 আপ টু এন। ঠিক আছে, তার মানে আমাকে এন প্লাস ওয়ানখানা আনইকুইস্পেসড আর্গুমেন্টের করেসপন্ডিং এন্ট্রিগুলো, যেগুলো এফ অফ এক্স হয়, সেগুলো আমাকে বলে দিয়েছে। এবার আমার এমটা কি হবে, আমাকে একটা পলিনোমিয়াল খুঁজে বের করতে হবে এল এন এক্স, যেটা ডিগ্রি অ্যাটমোস্ট এন, বা বলতে পারো লেস দেন ইকুয়াল টু এন, সাজ দ্যাট কি হবে, যে এল এন এক্স এবং এফ এক্স এর ভ্যালুগুলো সেম হবে সেই এন প্লাস ওয়ানখানা পয়েন্টে। তার মানে হচ্ছে এল এন এক্স জে ইকুয়ালস টু এফ অফ এক্স জে হবে। ঠিক আছে, যেখানে জে ইকুয়াল টু 0, 1, 2 আপ টু এন। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম। আমাদের টার্গেট হচ্ছে এই এল এন এক্স পলিনোমিয়ালটা খুঁজে বের করা, যার ডিগ্রিটা হচ্ছে অ্যাটমোস্ট এন। ঠিক আছে, এবার সেই এল এন এক্স পলিনোমিয়ালটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এবার আমরা দেখো কিভাবে এল এন এক্স পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করছি। ঠিক আছে, প্রথমে আমরা যেটা ধরে নেব ওমেগা এক্স, যেটা তোমরা অলরেডি জানো ওমেগা এক্স সমান কি হয়। আমরা জানি যে ওমেগা এক্স, বা লেটার সেট আমরা লিখেছি, নো প্রবলেম। ওমেগা এক্স সমান কি হয়, ওমেগা এক্স হচ্ছে একটা এন প্লাস ওয়ান ডিগ্রির পলিনোমিয়াল। ঠিক আছে, সেটা কি হয়, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। ইন জেনারেল একটা টার্ম নিলাম এক্স মাইনাস এক্স আর, তার আগের টার্মটা কি হয়ে যাবে তাহলে, এক্স মাইনাস এক্স আর মাইনাস ওয়ান। আর এক্স মাইনাস এক্স আর এর পরের টার্মটা কি হয়ে যাবে, এক্স মাইনাস এক্স আর প্লাস ওয়ান, ডট ডট আপ টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স। তাই তো, তার মানে এখানে দেখো এন প্লাস ওয়ানখানা ফ্যাক্টর রয়েছে, 0 থেকে স্টার্ট হয়ে এন পর্যন্ত। তার মানে এখানে এন প্লাস ওয়ানখানা ফ্যাক্টর আছে, প্রত্যেকটা ফ্যাক্টর হচ্ছে 1 ডিগ্রির পলিনোমিয়াল। তার মানে ওমেগা এক্স সেটা হচ্ছে এন প্লাস 1 ডিগ্রির একটা পলিনোমিয়াল। ঠিক আছে, এবার দেখো এই ওমেগা এক্সটাকে তুমি যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে কি হবে, এটা হচ্ছে আমার এন প্লাস ওয়ান ডিগ্রির পলিনোমিয়াল। তাহলে তুমি যদি এই ওমেগা এক্সকে ডেরিভেটিভ করো একবার, তাহলে যেটা পাবে তুমি, সেটা এন ডিগ্রির পলিনোমিয়ালটা পাবে। এবং সেটা কি হবে দেখো, তাহলে দেখো ওমেগা এক্স কে ডেরিভেটিভ করে আমার যেটা আসবে সেটা হচ্ছে এটা। সেটা কি করে আসছে সেটা একটুখানি আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে বলছি। দেখো ওমেগা এক্স হচ্ছে আমার এটা, এখানে টোটাল এন প্লাস ওয়ানখানা ফ্যাক্টর আছে। তুমি প্রথমে এক্স মাইনাস এক্স জিরো ফ্যাক্টরটাকে বাদ দাও, যেটা পাবে সেটা এখানে লিখো, প্লাস তারপরে এক্স মাইনাস এক্স ওয়ান ফ্যাক্টরটাকে বাদ দাও, তাহলে কি পড়ে থাকবে, এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স টু আপ টু এক্স মাইনাস এক্স। তারপরের টার্মটায় কি হবে, এক্স মাইনাস এক্স টুটা বাদ দাও ওমেগা এক্স থেকে, দিয়ে যেটা পাবে সেটা এখানে লিখতে হবে। এরকমভাবে ডট ডট করে ইন জেনারেল একটা টার্ম এক্স মাইনাস এক্স আর বাদ দাও, তাহলে এক্স মাইনাস এক্স আর ওমেগা এক্স থেকে বাদ দিলে যেটা পড়ে থাকবে কি, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আপ টু এক্স মাইনাস এক্স আর মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স আর প্লাস ওয়ান, ডট ডট এই দুটো টার্ম। ঠিক আছে, প্লাস ডট ডট করে কি হবে, লাস্ট যে দুটো টার্ম আমরা ওমেগা ড্যাশ এক্স এ সেটা লিখছি, তাহলে কি হবে, এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাদ হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে, এই যে এই টার্মটা বাদ, এক্স মাইনাস এক্স জিরো আপ টু এক্স মাইনাস এক্স এন মাইনাস টু, কারণ এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাদ হয়ে গেল, তাহলে এক্স মাইনাস এক্স এন মাইনাস টু থাকবে ইন্টু এক্স মাইনাস এক্স এন, প্লাস লাস্ট টার্মটা কি হবে, লাস্ট টার্মটা হবে তোমার এক্স মাইনাস এক্স এন ফ্যাক্টরটা বাদ ওমেগা এক্স থেকে, তাহলে শুধুমাত্র এইটুকুটা পড়ে থাকবে।
সেটাই আমরা এখানে লিখেছি। তার মানে কি হচ্ছে, প্রথম যে টার্মটা পাচ্ছি সেখানটা কি করে পাচ্ছি আমি, ওমেগা এক্স থেকে এক্স মাইনাস এক্স জিরো বাদ দিয়ে। তারপরের টার্মটা কি করে পাচ্ছি, ওমেগা এক্স থেকে এক্স মাইনাস এক্স ওয়ান ফ্যাক্টরটা বাদ দিয়ে। তারপরের টার্মটা কি করে পাবো, এক্স মাইনাস এক্স টু বাদ দিয়ে। ডট ডট করে ইন জেনারেল একটা টার্ম এক্স মাইনাস এক্স আর বাদ দিয়ে দাও ওমেগা এক্স থেকে, দিয়ে এই টার্মটা পেয়েছি আমরা। প্লাস ডট ডট করে কি করেছি আমরা, ওমেগা এক্স থেকে এই টার্মটা এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান টার্মটা বাদ দিয়েছি, দিয়ে এটা পেয়েছি। তারপরে ওমেগা এক্স থেকে কি করেছি, লাস্ট যে টার্মটা আমরা পেয়েছি সেটা কি, ওমেগা এক্স থেকে এক্স মাইনাস এক্স এন ফ্যাক্টরটা বাদ দিয়েছি, সেটা এটা পেয়েছি। তাহলে টোটাল আমি কটা ফ্যাক্টর বাদ দিলাম, এন প্লাস ওয়ান খানা ফ্যাক্টর বাদ দিয়েছি। তার মানে ওমেগা ড্যাশ এক্স এ এন প্লাস ওয়ান খানা টার্ম আছে, এবং প্রত্যেকটা টার্ম দেখো এন ডিগ্রির পলিনোমিয়াল। কারণ ওমেগা এক্স ছিল এন প্লাস ওয়ান ডিগ্রির পলিনোমিয়াল, ওখান থেকে একটা করে ফ্যাক্টর বাদ দিয়েছি। তার মানে ওমেগা ড্যাশ এক্স এ যে এন প্লাস ওয়ান খানা টার্ম থাকছে সেই প্রত্যেকটা টার্ম হচ্ছে এন ডিগ্রির পলিনোমিয়াল। তার মানে এন ডিগ্রির পলিনোমিয়াল আছে কখানা, এন প্লাস ওয়ান খানা। এন প্লাস ওয়ান খানা টার্ম আছে, এন প্লাস ওয়ান খানা টার্ম আছে ওমেগা ড্যাশ এক্সে, এবং প্রত্যেকটা টার্ম হচ্ছে এন ডিগ্রির পলিনোমিয়াল। তার মানে সাম অফ এন ডিগ্রির পলিনোমিয়াল যেটা, সেটাও একটা এন ডিগ্রির পলিনোমিয়াল হবে। তার মানে ওমেগা ড্যাশ এক্স যেটা, সেটা আলটিমেটলি হয়ে যাচ্ছে আমার একটা এন ডিগ্রির পলিনোমিয়াল। ঠিক আছে, এবার আমরা ওমেগা ড্যাশ এক্স আর ক্যালকুলেট করবো। দেখো এখানে টোটাল এন প্লাস ওয়ান খানা টার্ম আছে, এবং এন খানা টার্মে এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টরটা আছে, শুধুমাত্র এই টার্মটায় এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টরটা নেই। তার মানে তুমি যদি ওমেগা ড্যাশ এক্স আর ক্যালকুলেট করো, তাহলে এই এন খানা টার্ম কি হয়ে যাবে, আমার ক্যান্সেল হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র এই টার্মটা পড়ে থাকবে। তার মানে ওমেগা ড্যাশ এক্স আর কি হয়ে যাবে, শুধুমাত্র এই টার্মটাই এক্স এর জায়গায় আমাকে এক্স আর বসাতে হবে। তাহলে কি হয়ে যাবে, এক্স আর মাইনাস এক্স জিরো, এক্স আর মাইনাস এক্স ওয়ান, এক্স আর মাইনাস এক্স টু, ডট ডট করে এক্স আর মাইনাস ওয়ান ইন্টু এক্স আর মাইনাস এক্স আর প্লাস ওয়ান, ডট ডট করে এক্স আর মাইনাস এক্স এন। এটা হয়ে যাবে আমার ওমেগা ড্যাশ এক্স আর। কারণ এন খানা টার্মেই আমার এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টর আছে, তাহলে ওমেগা ড্যাশ এক্স আর যদি বের করো, তাহলে ওই এন খানা টার্ম ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র এই টার্মটাই আমার এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টরটা নেই। তাহলে ওমেগা ড্যাশ এক্স আর আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। ওকে, এবার দেখো আমরা আরো একটা পলিনোমিয়াল কনসিডার করছি, ওমেগা আর এক্স অফ ডিগ্রি এন গিভেন বাই কি, দেখো ওমেগা আর এক্সটা দেখো, আমার এটা হচ্ছে ওমেগা আর এক্সটা কি, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, ডট ডট করে এক্স মাইনাস এক্স আর মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স আর প্লাস ওয়ান, ডট ডট করে এক্স মাইনাস এক্স এন। তার মানে এটা একটা এন ডিগ্রির পলিনোমিয়াল। আমরা কি করেছি, এটা কি করে পেয়েছি, দেখো ওমেগা এক্স থেকে আমি এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টরটাকে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে যেটা পড়ে থাকবে, ওমেগা এক্স থেকে এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টরটাকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা আমরা এখানে লিখেছি। দেখো এটা আমরা এখানে লিখেছি, বাই কি লিখেছি দেখো, এখানে তুমি যদি এক্স এর জায়গায় এক্স আর বসিয়ে দাও, তাহলে কি হবে, এক্স আর মাইনাস এক্স জিরো, এক্স আর মাইনাস এক্স ওয়ান, এক্স আর মাইনাস এক্স টু, ডট ডট করে এক্স আর মাইনাস ওয়ান, এরকম ভাবে এক্স আর মাইনাস এক্স এন। তার মানে এখানে এক্স এর জায়গায় এক্স আর বসিয়ে দিয়ে যেটা পাবে সেটা আমার নিচে লিখেছি। তাহলে নিউ লবে যেটা আছে সেটা দেখো, এখানে এন খানা ফ্যাক্টর আছে, তাহলে এটা একটা এন ডিগ্রির পলিনোমিয়াল, আর নিচে কনস্ট্যান্ট আছে। তার মানে আলটিমেটলি ওমেগা আর এক্স যেটা, সেটা একটা এন ডিগ্রির পলিনোমিয়াল হচ্ছে। সেটা কি করে পাচ্ছি, ওমেগা আর এক্স, এখানে আর আছে, তাহলে আমরা এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টরটাকে বাদ দিয়ে দিচ্ছি ওমেগা এক্স থেকে, দিয়ে যেটা থাকবে সেটা উপরে লিখবো, আর এখানে এক্স এর জায়গায় সেই এক্স আর বসিয়ে দেবো, দিয়ে যেটা পাবো সেটা নিচে লিখবো। তাহলে ওমেগা আর এক্স আলটিমেটলি কি হয়ে গেল, আমার একটা এন ডিগ্রির পলিনোমিয়াল হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করেছি দেখো, উপর নিচে লব আর হরে এক্স মাইনাস এক্স আর দিয়ে গুণ করেছি দেখো, এবং এক্স মাইনাস এক্স আরটা এর মাঝে লিখেছি, এখানে লিখেছি এই দুটো ফ্যাক্টরের মাঝে। তাহলে এক্স মাইনাস এক্স আর উপরে লিখলাম, নিচে এক্স মাইনাস এক্স আর লিখলাম। তাহলে আলটিমেটলি বলো দেখি এটা কি হয়ে গেল, এটা কি ওমেগা এক্স হয়ে গেল না? তাহলে আমি সেটাই এখানে করেছি দেখো, ওমেগা এক্স বাই এক্স মাইনাস এক্স আর। আর এটা কি ছিল, এটা আমরা এক্ষুনি ক্যালকুলেট করে বের করলাম দেখো, ওমেগা ড্যাশ এক্স আর। ঠিক আছে, তার মানে ওমেগা আর এক্স যেটা, সেটা আলটিমেটলি আমার কি হয়ে গেল, ওমেগা এক্স বাই এক্স মাইনাস এক্স আর ইন্টু ওমেগা ড্যাশ এক্স আর। সেটাই আমরা এখানে লিখেছি বাই 2 and 3, 2 এর হেল্প নিয়ে এবং 3 হেল্প নিয়ে। 2টা কি ছিল দেখো, 2টা ছিল ওমেগা এক্স, যেটা আমার এটা হয়ে যাচ্ছে আমার ওমেগা এক্স, আর এটা যেটা সেটা হয়ে যাচ্ছে আমার ওমেগা ড্যাশ এক্স আর। তার মানে ওমেগা আর এক্স যেটা, সেটা আমার আলটিমেটলি কি হয়ে গেল, ওমেগা এক্স বাই এক্স মাইনাস এক্স আর ইন্টু ওমেগা ড্যাশ এক্স আর। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার এন ডিগ্রির পলিনোমিয়াল, কারণ উপরে এটা এন ডিগ্রির পলিনোমিয়াল আর নিচে কনস্ট্যান্ট। তার মানে ওমেগা আর এক্স যেটা, সেটা একটা এন ডিগ্রির পলিনোমিয়াল। ওকে, এবার আমরা কয়েকটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করব। দেখো ওমেগা আর এক্স যেটা, সেটা কি করে আসছে, ওমেগা এক্স থেকে আসছে, কিন্তু আমি এক্স মাইনাস এক্স আরটা ফ্যাক্টরটা বাদ দিয়ে দিচ্ছি।
দিয়ে উপরে সেটা, আর নিচে কি কি করে পাচ্ছি, এই এখানে উপরে এক্স এর জায়গায় এক্স আর বসিয়ে দিচ্ছি, দিয়ে যেটা পাচ্ছি সেটা নিচে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার বলো দেখি ওমেগা আর এর ভ্যালুটা এক্স আর পয়েন্টে কত হবে? কত হবে বলো, ক্যালকুলেট করো দেখি। ওমেগা আর এক্স আর, যদি এক্স আর বসিয়ে দাও এক্স এর জায়গায়, তাহলে কি হয়ে যাবে দেখো, লব আর হরটা সেম হয়ে যাবে। তার মানে ওমেগা আর এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। কোন পয়েন্টে? এক্স আর পয়েন্ট। এবার এই এক্স আর পয়েন্টটা বাদ দিয়ে তুমি যদি অন্য যে কোনো পয়েন্টে ওমেগা আর এক্স এর ভ্যালুটা বের করো, সাপোজ আমি তোমাকে বললাম ওমেগা আর এক্স জিরো কত হবে, এটা কত হবে বলো? তাহলে এক্স এর জায়গায় এক্স জিরো বসাও, তাহলে ওমেগা আর এক্স জিরো, দেখো এটা জিরো জিরো হয়ে যাবে। উপরের এই টার্মটা কি হয়ে যাবে, উপরটা জিরো হয়ে যাবে লবটা, কারণ এক্স এক্স মাইনাস এক্স জিরো ফ্যাক্টর, তাহলে ওমেগা আর এক্স জিরো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। একই রকমভাবে ওমেগা আর এক্স ওয়ানটা জিরো হয়ে যাবে, তাই না? তার মানে এই ওমেগা আর এক্স এই ভ্যালুটা আমার জিরো হয়ে যাচ্ছে কোন কোন পয়েন্টে বলো দেখি। এক্স ইকুয়ালস টু এক্স জিরো, এক্স ওয়ান ডট ডট করে এক্স আর মাইনাস ওয়ান, কমা এক্স আর প্লাস ওয়ান ডট ডট করে এক্স এন। ঠিক আছে, শুধুমাত্র তাহলে ওমেগা আর এক্স এর ভ্যালুটা এক্স ইকুয়ালস টু এক্স আর পয়েন্টে ওয়ান হচ্ছে, এবং বাকি এক্স আর বাদ দিয়ে যে পয়েন্টগুলো থাকছে এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর প্লাস ওয়ান, এক্স এন মাইনাস ওয়ান ডট এক্স এন, এই পয়েন্টগুলোতে এই যে বাকি এনখানা পয়েন্ট, সেই ওমেগা আর এক্স এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ওমেগা আর এক্স যেটা, সেই ওমেগা আর এক্স এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে কোন কোন পয়েন্টে, এই যে পয়েন্টগুলোতে এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু ডট ডট করে এক্স আর মাইনাস ওয়ান, কমা এক্স আর প্লাস ওয়ান ডট ডট এক্স এন, এবং এক্স ইকুয়ালস টু এক্স আর এ ওমেগা আর এক্স এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে আমার, 1 হয়ে যাচ্ছে। দেখো সেটাই আমরা লিখেছি এটা, আর সেটাকে আরেকটা ফরম্যাটে আমি এরকম ভাবে লিখেছি এই এক্সপ্রেশনটাকে, যে ওমেগা আর এক্স জে, সেটা কি জিরো কখন হবে, যখন জেটা নট ইকুয়াল টু আর, আর জে যখন আর হয়ে যাবে তখনই তো ওমেগা আর এক্স আরটা 1 হয়ে যাবে, তাই তো? সেটাই আমরা এখানে বলেছি যে ওমেগা আর এক্স এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে যখন জে নট ইকুয়াল টু আর, এবং এটা 1 হয়ে যাচ্ছে যখন জে ইকুয়াল টু আর। এটাকে আমরা 4 নম্বর নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো আমরা ওমেগা আর এক্স এর কনস্ট্রাকশনটা কিরকম ভাবে করেছিলাম। ওমেগা এক্স থেকে এক্স মাইনাস এক্স আর ফ্যাক্টরটা বাদ দিয়ে যে এন ডিগ্রির পলিনোমিয়ালটা পেয়েছিলাম সেটা আমরা উপরে লিখেছিলাম, আর এখানে এক্স এর জায়গায় এক্স আর বসিয়ে দিয়ে যেটা পাবো সেটা আমরা নিচে লিখেছিলাম। তাই তো, এইভাবে আমরা ওমেগা আর এক্সটা কনস্ট্রাক্ট করেছিলাম, এবং এটা ছিল একটা এন ডিগ্রির পলিনোমিয়াল, যেখানে এই যে আর এর মানটা হচ্ছে 0, 1, 2 ডট 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 এন। তার মানে আর ইকুয়াল টু 0 বসালে তুমি ওমেগা 0 এক্স পাবে, আর ইকুয়াল টু 1 বসালে ওমেগা 1 এক্স পাবে। এরকম ভাবে তুমি কখানা পাবে, এন প্লাস ওয়ান খানা পলিনোমিয়াল পাবে। কত ডিগ্রির? এন প্লাস ওয়ান খানা পলিনোমিয়াল পাবে এন ডিগ্রি। ওমেগা 0 এক্সটা কি হবে, ওমেগা এক্স থেকে এক্স মাইনাস এক্স জিরো ফ্যাক্টরটা বাদ দিয়ে দিতে হবে, দিয়ে যেটা পড়ে থাকবে সেটা আমরা উপরে লিখবো। ঠিক আছে, উপরে লিখবো, আর এক্স এর জায়গায় এক্স জিরো বসিয়ে দিয়ে যেটা পাবো এখানে সেটা আমরা নিচে লিখবো। এবার একই রকম ভাবে ভালো করে লক্ষ্য করো, দেখো ওমেগা 0 এক্স জিরোর মানটা 1, ওমেগা 0 এক্স এর মানটা 1 হচ্ছে এক্স জিরো পয়েন্টে, আর কি হয়ে যাবে, ওমেগা 0 এক্স এর ভ্যালুটা 0 হয়ে যাবে বাকি পয়েন্টগুলোতে, এক্স ওয়ান, এক্স টু, এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর, বাকি পয়েন্টগুলো মানে এক্স জিরো বাদ দিয়ে যে পয়েন্টগুলো থাকছে এক্স ওয়ান, এক্স টু আপ টু এক্স এন, সেই পয়েন্টগুলোতে 0 হয়ে যাচ্ছে। তাহলে একটু ভালো করে লক্ষ্য করো, আমি তোমাকে যদি বলি যে ওমেগা 1 এক্স, এটা কোথায় 1 হবে, ওমেগা 1 এক্স এর ভ্যালুটা কোথায় 1 হবে, এক্স ইকুয়াল টু এক্স ওয়ানে, আর বাকি পয়েন্টগুলোতে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এক্স ওয়ান বাদ দিয়ে বাকি পয়েন্টগুলোতে। একই রকমভাবে ওমেগা 4 এক্স, ওমেগা 4 এক্সটা কোথায় 1 হবে, এক্স ইকুয়াল টু এক্স ফোরে, আর বাকি যে পয়েন্টগুলোতে সেগুলোতে 0 হবে, এক্স ফোর পয়েন্ট বাদ দিয়ে বাকি যে এন খানা পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টগুলোতে কি হয়ে যাবে, ওমেগা আর এক্স এর ভ্যালুটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি ইন জেনারেল বলি, ধরো ওমেগা জে, ঠিক আছে, ওমেগা জে এক্স, এই মানটা কখন 1 হবে, যদি এক্স ইকুয়াল টু এক্স জে হয়, তাই তো? আর বাকি পয়েন্টগুলোতে 0 হবে, এক্স জে পয়েন্টটা বাদ দিয়ে যে পয়েন্টগুলো থাকবে এক্স জিরো, এক্স ওয়ান, এক্স জে মাইনাস ওয়ান, এক্স জে প্লাস ওয়ান ডট 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 করে এক্স এন। এক্স জে পয়েন্টে শুধুমাত্র ওমেগা জে এক্স এর মানটা 1 হবে, আর বাকি যে এনখানা পয়েন্ট সেই এনখানা পয়েন্টে 0 হবে। তাই তো, এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, ওমেগা জে এক্স জে এটা 1 হয়ে যাচ্ছে, আর বাকি পয়েন্টগুলোতে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার দেখো আমরা আরো একটা পলিনোমিয়াল কনসিডার করছি ডিগ্রি এন এর, গিভেন বাই এল এন এক্স ইকুয়ালস টু সামেশন আর ইকুয়াল টু 0 থেকে এন ওমেগা আর এক্স এফ অফ এক্স আর। দেখো এফ অফ এক্স আর তো একটা কনস্ট্যান্ট,
আর ওমেগা আর এক্স আমরা একটু আগেই বললাম সেটা হচ্ছে একটা এন ডিগ্রির পলিনোমিয়াল, আর যেখানে আরটা কি হবে 0 1 2 আপ টু এন। তার মানে এটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে একটা এন ডিগ্রির পলিনোমিয়াল। তাহলে তার যদি সাম বের করো সেটাও একটা এন ডিগ্রির পলিনোমিয়াল হয়ে যাবে। তার মানে এলএন এক্সটা এটা আমার আলটিমেটলি একটা এন ডিগ্রির পলিনোমিয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই এলএন এক্স এর যে ভ্যালুটা আমরা এলএন এক্স এর ভ্যালুটা এক্স যে পয়েন্টে কত হবে সেটা আমরা চেক করছি। দেখো আমার এক্স যে পয়েন্টে কত হবে সেটা আমরা চেক করছি। তাহলে বোথ সাইড এক্স এর জায়গায় এক্স যে বসিয়ে দাও। তাহলে এক্স এর জায়গায় এক্স যে বসিয়েছি, এখানে এক্স এর জায়গায় এক্স যে বসিয়েছি। এবার এই সামেশনটাকে আমরা ব্রেক করে দিয়েছি, কারণ আটটা তো কোথা থেকে রান করছে 0 থেকে এন পর্যন্ত। ঠিক আছে, এবার আমরা কি করব সামেশনটাকে ব্রেক করব। তাহলে সামেশনটাকে ব্রেক করলে কি হবে, আর এর ভ্যালুটা দেখো 0 থেকে এন পর্যন্ত আছে, আর এখানে একটা এক্স জে একটা পয়েন্ট আছে। সেজন্য আটটাকে আমি কিরকম ভাবে নিচ্ছি দেখো, এরকম 0 1 2 ডট ডট করে জে -1 দিয়ে জে, তারপরে জে +1 ডট ডট করে এন, 0 থেকে এন পর্যন্ত নিতে হবে। এবার সামেশনটাকে ব্রেক করো, তাহলে কত হবে, আর এর জায়গায় 0 বসাও, ওমেগা 0 এক্স জে এফ অফ এক্স 0 প্লাস আর এর জায়গায় 1 বসাও, তাহলে কত হবে ওমেগা 1 এক্স জে এফ অফ এক্স 1 ডট ডট করে আর এর জায়গায় জে -1 বসাও, তাহলে কত হবে ওমেগা জে -1 এক্স জে এফ অফ এক্স জে -1 প্লাস আর এর জায়গায় এবার জে বসাতে হবে, তাহলে ওমেগা জে এক্স জে এফ অফ এক্স জে, তারপর আর এর জায়গায় জে +1 বসাতে হবে, আর এর জায়গায় জে +1 বসাও, ওমেগা জে +1 এক্স জে এফ অফ এক্স জে +1 প্লাস ডট ডট করে লাস্ট টার্মটা বসাও, আর এর মান লাস্ট টার্ম, লাস্ট আর এর লাস্ট ভ্যালুটা বসাও এন, তাহলে ওমেগা এন এক্স জে এফ অফ এক্স এন হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো ওমেগা 0 এক্স এর ভ্যালুটা কেবলমাত্র এক্স 0 পয়েন্টে আমার কি হয় 1 হয়, আর বাকি পয়েন্টগুলোতে 0 হয়ে যায়। আর এই পয়েন্টটা তো আমার এক্স 0 না, তার মানে এটা 0 হয়ে যাবে, তার মানে 0 ইন্টু সামথিং, তাহলে 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। দেখো ওমেগা 1 এক্স জে, ওমেগা 1টা কেবলমাত্র x1 পয়েন্টে 1 হয়, বাকি পয়েন্টে 0 হয়ে যায়, তার মানে এটাও 0 হয়ে যাবে, তার মানে 0 ইন্টু এটা 0। এটা ভালো করে লক্ষ্য করো, ওমেগা জে -1 কেবলমাত্র এক্স জে -1 এ কি হয় 1 হয়, বাকি পয়েন্টে 0 হয়ে যায়, তার মানে এটা 0 হয়ে যাবে, তার মানে 0 ইন্টু সামথিং, সেটাও 0। এবার দেখো ওমেগা জে এক্স জে এই মানটা 1 হয়, কারণ আমরা বলেছি যে ওমেগা জে এক্স যে পলিনোমিয়ালটা সেটা কেবলমাত্র এক্স যে পয়েন্টে 1 হবে, বাকি পয়েন্টে 0 হয়ে যাবে, তার মানে এটা 1 হয়ে যাবে, তাহলে 1 ইন্টু এফ অফ এক্স জে, তার মানে এফ অফ এক্স জে হয়ে গেল। আর বাকি দেখো একই রকম ভাবে এটাও 0 হয়ে যাবে, ডট ডট করে প্রত্যেকটা টার্মই আমার 0 হয়ে যাবে, তার মানে শুধুমাত্র এলএন এক্স জে সমান কি হয়ে যাবে এফ অফ এক্স জে। এবার যেটাকে তুমি রান করিয়ে দাও, যেখানে যেটা কি হতে পারে 0 1 2 ডট ডট এন, তার মানে এলএন এক্স পলিনোমিয়ালটার ভ্যালু আর এফ এক্স ফাংশনটার ভ্যালু সেম হয়ে যাচ্ছে কোথায়, এফ অফ এক্স জে পয়েন্টে, যেখানে জে এর মানটা 0 1 2 ডট ডট এন। তাহলে দেখো আমরা এমন একটা পলিনোমিয়াল এলএন এক্স এন ডিগ্রির একটা কনস্ট্রাক্ট করলাম সাজ দ্যাট এলএন এক্স পলিনোমিয়ালটা এবং এফ এক্স ফাংশনটার এক্স জে পয়েন্টে ভ্যালুটা সেম। আমরা তো এরকমই একটা পলিনোমিয়াল খোঁজার চেষ্টা করছিলাম, তাই তো, যার ডিগ্রিটা এন হবে এবং কি হবে সেই পলিনোমিয়ালটার এক্স জে পয়েন্টে ভ্যালুটা এবং এফ এক্স ফাংশনটার এক্স জে পয়েন্টের ভ্যালুটা সেম। তাহলে এই এলএন এক্স পলিনোমিয়ালটাই আমার রিকোয়ার্ড ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। আমরা যে পলিনোমিয়ালটা খোঁজার চেষ্টা করছিলাম সেই পলিনোমিয়ালটা হচ্ছে আমার এটা। তাহলে এইরকম ভাবে আমরা কি করলাম এলএন এক্স পলিনোমিয়ালটা কনস্ট্রাক্ট করলাম। প্রথমে ওমেগা এক্স একটা ফাংশন n+1 ডিগ্রি পলিনোমিয়াল কনস্ট্রাক্ট করলাম বা ধরলাম, সেখান থেকে ওমেগা ড্যাশ এক্স ক্যালকুলেট করলাম, তারপরে ওমেগা ড্যাশ এক্স আর তারপরে ওমেগা আর এক্স একটা পলিনোমিয়াল এন ডিগ্রি কনস্ট্রাক্ট করলাম, এবং সেখান থেকে আমরা এলএন এক্স পলিনোমিয়ালটা তৈরি করলাম। ঠিক আছে, এবং এটা হচ্ছে দেখো এন ডিগ্রির পলিনোমিয়াল, এবং সেই পলিনোমিয়ালটার এক্স জে পয়েন্টের ভ্যালুটা এবং এফ এক্স ফাংশনটার এক্স জে পয়েন্টের ভ্যালুটা সেম ফর জে ইকুয়াল টু 0 1 2 ডট ডট এন। ঠিক আছে, তাহলে এটাই আমার রিকোয়ার্ড ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, সেটাই আমরা লিখেছি দেখো। সো এলএন এক্স স্যাটিসফাইজ দি কন্ডিশন 1। কোন কন্ডিশনটার কথা বলছি আমরা, 1 কন্ডিশন ছিল আমার এটা। দেখো এলএন এক্স এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, আমরা সেটা এখানে প্রুভ করলাম। এবং কি হচ্ছে এলএন এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন। সো এলএন এক্স ডিফাইন্ড ইন 5 ইজ এটা, এই এলএন এক্স ডিফাইন্ড ইন 5 ইজ আওয়ার রিকোয়ার্ড পলিনোমিয়াল, এটাই আমাদের রিকোয়ার্ড পলিনোমিয়াল। তাহলে এলএন এক্সটা কি ছিল, এলএন এক্সটা এখানে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যেটা সেটা ছিল সামেশন আর ইকুয়াল টু 0 থেকে এন ওমেগা আর এক্স এফ অফ এক্স আর। আর ওমেগা আর এক্স আমরা কত পেয়েছিলাম, ওমেগা আর এক্স ছিল আমার এটা ওমেগা এক্স বাই এক্স মাইনাস এক্স আর ইন্টু ওমেগা ড্যাশ এক্স আর।
সেটা আমরা মানটা পুট করে দিয়েছি। দেখো সামেশন আর ইকুয়াল টু 0 থেকে n ওমেগা এক্স বাই এক্স মাইনাস এক্স আর ইন্টু ওমেগা ড্যাশ এক্স আর এফ অফ এক্স আর। এবার দেখো এখানে আরটা হচ্ছে রানিং ইন্ডেক্স, ওমেগা এক্স এ তো আরটা নেই, ওমেগা এক্স টু n প্লাস 1 ডিগ্রি পলিনোমিয়াল, এটাকে বাইরে বের করে দিলাম আমি সামেশনের বাইরে। তার মানে আমার আলটিমেটলি এটা কি হয়ে গেল, সামেশন আর ইকুয়াল টু 0 থেকে n এফ অফ এক্স আর বাই এক্স মাইনাস এক্স আর ইন্টু ওমেগা ড্যাশ এক্স আর। এটাই হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা বা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। এবং এররটা কি ছিল, আমরা এররের ডেরিভেশনটা করেছিলাম, সেটা আমার এটা ছিল, তাই তো। যেখানে যাইটা কি ছিল, সেই x0 x1 x2 ডট ডট xn x এর মিনিমাম, বিটা কি ছিল, যাইটা ছিল a আর b এর মধ্যে থাকবে যায়, যেখানে এটা ছিল কি x0 x1 আপ টু xn কমা x এর মিনিমাম এবং এদের ম্যাক্সিমামটা ছিল b। এবং বিটা কি ছিল বলো, এই সেই x0 x1 xn এই ইন্টারপোলেটিং পয়েন্ট, আর যে পয়েন্টে f অফ x এর ভ্যালুটা বের করতে হবে সেই পয়েন্টটা x, তাহলে তাদের ম্যাক্সিমামটা ছিল বি আর মিনিমামটা ছিল এ, আর যাইটা কোথায় লাই করবে, এ আর বি এর মধ্যে। আর এটাই আমার কি ছিল, আমার ওমেগা এক্স ছিল, তাই তো। তাহলে রিমাইন্ডার টার্মটা কি ছিল আমার, রিমাইন্ডার টার্মটা কি হয়ে যাবে, আর এন প্লাস ওয়ান এক্স ওয়ান ওমেগা এক্স এফ অফ এন প্লাস ওয়ান এট দি পয়েন্ট যাই বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান। তাহলে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা উইথ রিমাইন্ডার টার্ম কি হয়ে যাবে, এফ এক্স ওয়ান আমাদের কি ছিল, পলিনোমিয়ালটা প্লাস রিমাইন্ডারটা, এটা আমার পলিনোমিয়ালটা, এটা আমার রিমাইন্ডারটা। ওকে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা। ওকে, যেখানে ওমেগা এক্স সমান কত, এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আপ টু এক্স মাইনাস এক্স এন প্লাস ওয়ান ডিগ্রির পলিনোমিয়াল। ওকে।